আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো মুফাসসিল ইসলাম সাহেব, যিনি লন্ডন বা আয়ারল্যান্ডের পাসপোর্টধারী। উনি আগে আমাদের কঠোর মুসলিম ছিল, সে এখন ইসলাম ধর্মকে মানে না। এবং তার বিভিন্ন ভিডিওগুলো বিভিন্ন পেজে শেয়ার হচ্ছে। এবং ওইখান থেকে একটা ভিডিও দেখে আমার মনটা খারাপ হইলো। সেটা হলো যে সুন্নাতে খাতনা, মানে আমরা মুসলমানরা ছেলেদেরকে যে জিনিসটা করাই, মানে ছেলেদের আহ, গোপনাঙ্গের উপরের যে অংশটা ফেলে দেয়, এটা ফালানো নাকি হারাম। কোরআন বা হাদিসের আলোকে এটা হারাম, মুফাসসির ইসলাম এটার প্রমাণ পাইছে। তো মুফাসসির ইসলাম স্যার, আপনাকে বলতেছে, আপনাকে অনেক রেসপেক্ট করি, আপনি হায়ার এডুকেটেড পারসন। তো আমার কথা হচ্ছে যে আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, ধর্ম নিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আপনাকে কেউ খোঁচায় খোঁচায় আমাদের ধর্মের দোষ বের করে এগুলো ভিডিও করার পরে শেয়ার করতে কেউ বলে নাই। বিশেষ করে যেহেতু আপনার নাম মুফাসসিল ইসলাম, আপনি ইসলাম ধর্মকে এখন মানেন না, আপনার নামের মেইন অংশটা ইসলাম। তো আপনি এক কাজ করতে পারেন, আপনি এভিডেভিট করতে পারেন, কারণ আপনি থাকেন মানবাধিকার একটা দেশে, যে দেশে চাইলেই আপনি একটা কুকুরকেও বিয়ে করা যায়। যেমন আমি স্পেনে থাকি, স্পেনে আপনার একটা ছেলে আরেকটা ছেলেকে বিয়ে করতে পারে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে, কুকুরকে বিয়ে করা যায়। তা আপনি চাইলে যা খুশি তাই করতে পারেন, অধিকার আছে আপনার, কারণ আপনি তো আয়ারল্যান্ডের পাসপোর্টধারী মানুষ। তো এখন আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আপনাকে রেসপেক্টের সাথে কথা বলছি। আপনি সবাইকে গালাগালি করেন, আপনি অন্যদের মাকে গালাগালি করেন, মাকে গালাগালি করেন না। এটা খুবই নিচু একটা মন মানসিকতার ব্যাপার, মাকে গালাগালি করা। সে যেই হোক, তাকে গালি দেন, তাকে অন্যভাবে বোঝান। তো স্যার, আপনাকে যেটা বলতেছি সেটা হলো যে এই যে আপনার কথার ব্যাপারটা, যদি কেউ শরীরকে, আল্লাহর প্রদত্ত শরীরকে মডিফাই করে, তখন সেটা হারাম আপনি বলতে চাইছেন। হ্যাঁ, ঠিক আছে। একটা ছেলে যদি তার শরীরে অপারেশন করে বুক লাগায়, বা একটা মেয়ে যদি তার অপারেশন করার পরে একটা ছেলের নুনু লাগায়, ঠিক আছে, এগুলো এগুলো হারাম, এগুলো হারাম। কিন্তু সুন্নাতে খাতনার ব্যাপারটা আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দিস। তো আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। কিন্তু আমরা যেহেতু আপনার বাবাকে মুসলমানি করাইছে, আপনারাও করাইছে, আপনার দাদারাও করাইছে, বাংলাদেশের সব মুসলমানদেরকেই করায়। তো এই বিষয়টা নিয়ে আমার একটু মতবিরোধ আছে আপনার সাথে। হ্যাঁ, আমরা যদি এটা ইসলামিক মাইন্ডের, ইসলামিক কালচার, আপনি বলতেছেন যে অ্যারাবিয়ানরা করাই, তো ওই সূত্রে আমরা করাই, ঠিক আছে। কিন্তু আমরা করাই, এটা নিয়ে আমরা আছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহকে অনেক ভয় পাই। আপনাকে দেখলে অনেক আদর্শবান একটা ইসলামিক ভিডিও ব্লগার মনে করতাম আমি। আপনার সব ভিডিও দেখতে সুযোগ পাইনি, দু একটা দেখছি, আমি বলতাম লোকটা অনেক ওয়েট আছে লোকটার মধ্যে। কিন্তু আপনি দিনের পর দিন যেভাবে নিজেকে হালকা বানাইলেন, এটা আপনার ব্যাপার। আপনি নিজেকে যা খুশি তাই বানাইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি যদি আপনার মতো হইতাম, আর যদি আল্লাহ না করুক ইসলামটার আপনি গ্রহণ না করেন, নামের সাথে ইসলাম রাখবেন কেন? এর পরের দিন যাই তো আপনি ওইখান থেকে ইসলামটা বাদ দিয়া জনাথন, জোসেফ, লুইস, খোরকে কেউ একটা লাগায় নেন, কোনো সমস্যা নেই। এখন ভিউয়ার্স, আপনাদেরকে বলতেছি, কোনো পরকীয়া নেই যে যদি কোনো ভিডিও হয় আপনারা শেয়ার করেন। বিভিন্ন পেজ আছে, R95, প্রবাস জীবন, প্রবাস কষ্ট, আমার কষ্ট, তোমার কষ্ট, কোটি কোটি পেজ। তখন আপনারা কি করেন, এই কার বউ গেছে গা, এইটা সেটা, এগুলো নিয়ে হাজার হাজার ভিডিও আছে, এগুলো আপনারা শেয়ার করেন, আমার ভিডিও লক্ষ লক্ষ শেয়ার হয়। কিন্তু যখন নাকি এই আমাদের মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে এত এত কথা বলতেছে, এগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আর তসলিমা নাসরিনের মতন মানুষ, সে বলছিল বাংলাদেশে কাকার সাথে আমি কেন থাকতে পারবো না, মামার সাথে কেন থাকতে পারবো না, হ্যাঁ, আমার দাদার সাথে আমি কেন থাকতে পারবো না, একটা ছেলে যদি 20 জনের সাথে থাকে আমিও থাকতে পারবো না কেন? তাকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু স্যার, আপনাকে বিতাড়িত করার কোনো অপশনই নাই, কারণ আপনি তো ন্যাশনালিটি লাল পাসপোর্টধারী, আপনাকে কে পায় স্যার? তো যাই হোক, সব সবারকে আমি বলছি, আমি ওনার ভিডিওগুলো উনি যেভাবে বলতেছে আমাদেরকে, মানে আহ, উনি ডাইরেক্ট বলতেছে তোদের, আপনাদের আল্লাহ, আপনাদের মোহাম্মদ, আপনাদের ধর্ম। কিন্তু এই লোকটার মুখ দিয়েই কিছুদিন আগে, কত বছর আগে, শুধুই বারইতো শেখ হাসিনায় নাস্তিক, শেখ হাসিনা এটা করছে, অমুক মন্ত্রী নাস্তিক, মানে না শিবিরই বাংলাদেশের সব, জামাত ইসলামী সব। হ্যাঁ, এই লোকটা উমরা করছে, হজ করছে, সব কিছুর ছবি আছে। এত কিছুর পরে সে এতদিন পরে বলতেছে আমি ভুল বুঝছি নিজেকে। এখন সৌদি আরবে কিছু ফিলিপিনি আছে, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে, সিজনাল দেশে যাওয়ার পরে আবার খ্রিস্টান হয়ে যায় টাকার জন্য। কিন্তু স্যার, আপনার তো টাকার প্রয়োজন না, আপনি তো লয়ার, আপনি তো সেটেল,
আপনি কেন নিজের ধর্মটা নিয়ে এত খেলামেলা করতেছেন? আপনার জন্য অলওয়েজ ওপেন ইসলাম ধর্ম, ঠিক আছে? আপনি যখন খুশি ইসলামে আসেন। ইসলাম ধর্ম আপনার জন্য খোলা আছে। আল্লাহ যেন আপনাকে মাফ করে, আমাদের সবাইকে মাফ করে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।